তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ো, পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আজ আমরা উইলিয়াম ব্লেকের একটি দারুণ সুন্দর একটি কবিতা দ্য ল্যাম্প, এই কবিতাটা লাইন বাই লাইন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতা উইলিয়াম ব্লেকের লেখা দ্য ল্যাম্প। তো ল্যাম্প এই যে কবিতাটার মধ্যে প্রথমে আগে আমাদের দেখতে হবে যে কত সুন্দর করে উইলিয়াম ব্লেক ভগবানের তৈরি যে ন্যাচারাল ওয়ার্ল্ড সেটাকে কত সুন্দর করে উনি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলছেন। অত্যন্তই একটি সুন্দরময় পরিবেশ উনি কেমন করে ফুটিয়ে তুলেছেন। তো কবিতাটা শুরু করার আগে আমরা জানবো যে উইলিয়াম ব্লেক কে ছিলেন। উইলিয়াম ব্লেক ছিলেন একজন ইংলিশ পোয়েট, পেইন্টার এবং একজন প্রিন্ট মেকার ছিলেন তিনি, এবং রোমান্টিক এজ চলাকালীন অত্যন্তই একজন স্বনামধন্য কবি এবং একজন ভিজুয়াল আর্টিস্ট হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। এবং ওনার এই যে কবিতাটা রয়েছে দ্য ল্যাম্প, এবং এই কবিতাটি পাবলিশড হয় 1789-এ। এবং এই কবিতাটি তার যে কালেকশনের মধ্যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে সংস অফ ইনোসেন্স। এই কবিতাটির মধ্য দিয়ে উইলিয়াম ব্লেক দেখাচ্ছেন একটি ইনোসেন্ট চাইল্ড, একটি শিশু, যে একটি ল্যাম্পকে জিজ্ঞেস করছে যে আচ্ছা ল্যাম্প, তোমাকে কে তৈরি করেছে তুমি কি বলতে পারবে? এবং তাদের এই কথোপকথনের মধ্য দিয়ে তারা জানতে পারে যে আমাদের সবাইকে অর্থাৎ আমাদের ক্রিয়েটার হচ্ছেন গড, যিনিও অত্যন্তই জেন্টেল এবং অত্যন্তই কাইন্ড প্রকৃতির, এবং ল্যাম্পেরই মতো এবং ওই শিশুটির মতোই। এবং এইভাবে ব্লেকের কবিতাগুলোর মধ্য দিয়ে উনি প্রায় ইনোসেন্স, পিউরিটি এবং ডিভাইন ক্রিয়েশনকে খুব সুন্দর করে সিম্বলাইজ করে থাকেন। এবং এই কবিতার মধ্যে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন গড অ্যান্ড ক্রিয়েশন, নেচার, চাইল্ডহুড অ্যান্ড ইনোসেন্স, এই সকল থিমসগুলো আমরা দেখতে পাবো। এবং এই কবিতাটার মধ্যে যে ফাইনাল মেসেজ যেটা উইলিয়াম ব্লেক দিতে চাচ্ছেন সেটা হচ্ছে যে গড এই ন্যাচারাল ওয়ার্ল্ডটাকে তৈরি করেছেন। তো ভগবান এবং তার সন্তান জেসাস ক্রাইস্টকে আমরা এই জগতের প্রত্যেকটা সৌন্দর্যতার মধ্যে আমরা দেখে থাকি। এইটাই হচ্ছে এই কবিতাটির প্রধান মেসেজ। ওকে, চলো তাহলে শুরু করা যাক কবিতাটি উইলিয়াম ব্লেকের লেখা দ্য ল্যাম্প। তো দেখো, প্রথম লাইনে কবি বলছেন, লিটিল ল্যাম্প হু মেড দি, ছোট্ট ল্যাম্প, হু অর্থাৎ কে, মেড দি অর্থাৎ কে, মেড ইউ অর্থাৎ কে তোমায় তৈরি করেছে, ডস্ট দাও নো হু মেড দি, ডস্ট মানে ডাজ, ডাজ ইউ নো তুমি কি জানো, তুমি কি জানো, হু মেড দি অর্থাৎ হু মেড ইউ তোমায় কে তৈরি করেছে তুমি কি জানো, অর্থাৎ একটা ছোট্ট একটা ইনোসেন্ট একটা শিশু সে একটি ছোট্ট ল্যাম্পকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমায় কে তৈরি করেছে গো, তুমি কি জানো, এরমভাবে প্রশ্ন করছেন। তারপরে দেখো কি বলছেন, গেভ দি লাইফ অর্থাৎ কে তোমায় জীবন দিয়েছে, গেভ ইউ লাইফ কে তোমায় জীবন দিয়েছে, অ্যান্ড বিট দি ফিড অর্থাৎ কে তোমায় ইটিং করার জন্য কমান্ড দিয়েছে। ঠিক আছে, মানে ফিডিং করার জন্য কে কমান্ড দিয়েছে তোমায়। তারপরে এবার একটি ল্যাম্পের যে এক প্রকার একটা জীবনের যে বিভিন্ন প্রাণোচ্ছল যে একটা বলতে পারো যে অভিজ্ঞতা বা সময়, সেটাকে উনি এবার ডেপিক্ট করছেন। কি বলছেন, বাই দ্য স্ট্রিম অর্থাৎ স্রোতের ধারে, অ্যান্ড ওভার দ্য মিড মানে ফিল্ডস অর্থাৎ ফিল্ডসের ওপর তোমায় দৌড়তে আমি দেখতে পাই, স্রোতের ধারে তোমায় দৌড়তে দেখতে পাই, কত সুন্দর লাগে তোমায় দেখতে। গেভ দি ক্লোথিং অফ ডে লাইট তারপরে বলছে যে
তোমাকে এরকমভাবে সুন্দর একটা যে তোমার গায়ের যে লোম এটা কে দিয়েছে গো তোমায়, তুমি কি বলতে পারবে? সফটেস্ট ক্লোথিং উলি ব্রাইট, অর্থাৎ কে তোমার মধ্যে এরকম সফট হোয়াইট উল দিয়ে তোমাকে কে মুড়ে দিয়েছে গো, তুমি কি বলতে পারবে? একটা খুব ইনোসেন্ট যেমন শিশু, সে যেমন দেখবে তার গুরুজনদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, তেমনইভাবে ওই বাচ্চা শিশুটিও ওই ছোট্ট ল্যাম্পটিকে জিজ্ঞেস করছে যে তোমার এই যে একটা কোটিং রয়েছে হোয়াইট উলের, এটা তোমায় কে দিয়েছে গো, তুমি কি বলতে পারবে? তারপর দেখো কি বলছে, গেভ দি অর্থাৎ গেভ ইউ সাচ আ টেন্ডার ভয়েস, মানে তোমার এই যে গলার একটা কোমল ভয়েস, এই কোমল ভয়েসটা কে দিয়েছো গো তোমায়, তুমি কি বলতে পারবে আমায়? তারপরে বলছে দেখো, মেকিং অল দ্য ভেইলস রিজয়েস, ভেইলস মানে ভ্যালিস, এবং তোমার ওই কোমল ভয়েসের মধ্য দিয়ে গোটা ভ্যালি গোটা উপত্যকা সবগুলো যা সব কিছু একটা আনন্দের একটা পরিবেশ গড়ে ওঠে তোমার টেন্ডার ভয়েসের দ্বারা। কত সুন্দরভাবে তোমায় কে টেন্ডার ভয়েসটাকে দিয়েছে গো, তুমি কি বলতে পারবে? দেখো তার জন্য তুমি আবার প্রশ্ন করছেন, লিটিল ল্যাম্প হু মেড দি, ছোট্ট ল্যাম্প কে তোমায় তৈরি করে দিয়েছে গো, অর্থাৎ হু মেড ইউ। ডাস্ট অর্থাৎ ডাস, দাও অর্থাৎ ইউ, অর্থাৎ ডাজ ইউ নো হু মেড দি, অর্থাৎ তুমি কি বলতে পারবে তোমায় কে তৈরি করে দিয়েছে? তারপরে দেখো এবার তখন ওই বাচ্চা শিশুটি বলছে, লিটিল ল্যাম্প আই উইল টেল দি, অর্থাৎ ছোট্ট ল্যাম্প আমি তোমায় এবার আমি বলবো, লিটিল ল্যাম্প আই উইল টেল দি, অর্থাৎ ছোট্ট ল্যাম্প আমি তোমায় এবার আমি বলবো। হি ইজ কল্ড বাই দাই নেম, যে সে তার অর্থাৎ ওই তোমার ল্যাম্প তোমার নামের দ্বারাই সেও পরিচিত, অর্থাৎ আমাদের জগতের ক্রিয়েটার উনিও তোমার নামের দ্বারাই পরিচিত, অর্থাৎ আমাদের সবার অন্তর্যামী ভগবান রয়েছে, তেমনইভাবে এই ভগবানের প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই ভগবান আছেন এবং তোমার নামের দ্বারাই ভগবানের নাম রয়েছে। ফর তাই জন্য হি কলস হিমসেল আ ল্যাম্প, এবং তাই জন্যই ভগবান ওনাকে অর্থাৎ নিজেকে ল্যাম্প বলে ডাকেন। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, এবং তিনি অত্যন্ত মিক, মিক মানে জেন্টল, এবং হচ্ছে মাইল্ড মানে অত্যন্তই কাইন্ড, উনি অত্যন্তই জেন্টল এবং অত্যন্তই কাইন্ড। হি বিকেম আ লিটিল চাইল্ড, অর্থাৎ তিনি বলছেন যে অর্থাৎ হি ওয়াজ ওয়ান্স আ স্মল চাইল্ড, এবং একদা এক সময় তিনি একটা ছোট্ট শিশু ছিল একদম আমার মতো। আই আ চাইল্ড, আমি হচ্ছে একটা শিশু, অ্যান্ড দাও আ ল্যাম্প, এবং ইউ অ্যাকচুয়ালি হচ্ছে তুমি হচ্ছে একটি ল্যাম্প। উই আর কল্ড বাই হিজ নেম, এবং আমরা তার নাম অর্থাৎ ওনার অর্থাৎ ভগবানের নাম দ্বারাই আমরা পরিচিতি লাভ করি। লিটিল ল্যাম্প গড ব্লেস দি, লিটিল ল্যাম্প গড ব্লেস দি, অর্থাৎ লাস্ট দুটো লাইনের মধ্য দিয়ে স্পিকার উনি ভগবানের যে ব্লেসিং ল্যাম্পের প্রতি সেটাকে উনি ফুটিয়ে তুলছেন। উনি বলছেন, ছোট্ট ল্যাম্প ভগবান তোমায় আশীর্বাদ করুক, গড ব্লেস ইউ লিটিল ল্যাম্প, গড ব্লেস ইউ ভগবান তোমায় আশীর্বাদ করুন। তো এইভাবে উইলিয়াম ব্লেক দ্য ল্যাম্প কবিতার মধ্য দিয়ে খুব সুন্দর করে যে একটা বাচ্চা শিশুর যে প্রশ্ন একটি ল্যাম্পের প্রতি যে কে তোমায় তৈরি করে দিয়েছে, এইভাবে খুব সুন্দর করে উইলিয়াম ব্লেক দ্য ল্যাম্প কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন। ওকে, ভগবানের কথা, ক্রিয়েটরের কথা, যে প্রত্যেকটা সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের কবিতা উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প। কবিতাটা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা অবশ্যই জানাবে। ওকে।